কারণ ওরা হচ্ছে রোস্টার। ওরা সবসময় সেলিব্রিটিদের পা ধরে ঝুলে থাকে। কেন ওরা আপনাকে রোস্ট করে না কেন? ওই যে আপনাদের মিলিয়ন মিলিয়ন ফ্যান্স ফলোয়ার নাই। ফেস ফলোয়ারের মাইরে কথাই ঠিক মতো কইতে পারে না। তোর মিলিয়ন ফেস ফলোয়ার আর আমার 1 লাখ ভাই ব্রাদার। তোর মাইরে বাপ 1 লাখ তোর কি অবস্থা করে দেখ মাদার। আর এর ফেস ফলোয়ার কি করবে? ফ্যান ফলোয়ার তো একটাও নাই। আজকের ভিডিওতে মাত্র 1% ভরে দেওয়া হবে, এতেই হুগায় আগুন ধরে যাবে। ক্ষমা না চাইলে বের করব এর সকল ফাইল। নেক্সট ভিডিওতে ছাড়বো মিসাইল। মেয়েদের কাছে আজকে আমার একটা প্রশ্ন, রাস্তায় তোমরা ছেলে দেখার পর সর্বপ্রথম ছেলেটা কোন দিকে তাকাও? এই বুকাচোদার নাম ফারহান, যার মধ্যে নাই ন্যূনতম জ্ঞান। অত্যাধিক জ্ঞান থাকবে কেমনে? এই তো আবার টিকটকার, এদের চেয়ে ভালো রাস্তার হকার। ওয়েট, মনে মনে এটাই ভাবতেছো অ্যাডভান্স ভাই তো কাউকে গালি দেই না, এই মাদার চুটকে কেন গালি দিচ্ছে তা তো মানা যায় না। তবে তোমরা তো এটা জানো, আমি কাউকে অকারণে দেই না গালি। ইভেন ততক্ষণ পর্যন্ত করি না বলি যতক্ষণ পর্যন্ত কলসি হয় না খালি। যখনই কলসি খালি হয়ে যায় মানে আবলামি করে ফেলাই, এটা আমি সরাসরি বলি, আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি। চলো বোকাচোদাকে ধরার আসল কাহিনী তুলি, তোমাদেরকে A to Z এক্সপ্লেইন করে বলি। আমার ফ্রেন্ড নিল এই প্রতিবন্ধী নিয়ে একটা রোস্ট ভিডিও বানাইছে। ভিডিওতে না ছিল গালি, না ছিল নরমাল স্ল্যাং, না ছিল মা বাবাকে নিয়ে কিছু, কিন্তু এই সস্তা টিকটকার লাগলো তার পিছু। এই ভিডিওতে একটা না, দুইটা না, 3টা কমেন্ট করছে, তাও মা বাবাকে জঘন্য ভাষায় গালি দিয়ে। বলো কেমন বাস রেডি করবো একে নিয়ে? খানকির বলা কই কি স্ট্রাইক দিলাম তোর মায়ের ড্যাশ। তোর কাছে রিকোয়েস্ট, আমার কমেন্টে তোর অ্যাড্রেসটা দে যদি এক বাপের ড্যাশ হস। তুই কত বড় মাগের পরে তোর চেহারাটা একটু দেখতে চাই। তোর মাদার চুদ ঠিক মতো লেখতেই পারে না। আরে লেখবি কি করে? উচ্চারণই তো হয় না। আজকে এই মাদার চুদের 2টা হাত বাঁধবো, এই প্রতিবন্ধী টিকটকারকে টিকটক স্টাইলেই চুদবো। আমাকে গালি দিলে মানা যায়, আমাকে ছোট করলে মানা যায়, আমার কন্টেন্ট খারাপ বললে মানা যায়, আমার বন্ধু বা অ্যাডভান্স আর্মিকে গালি দিলে মানা যায় না, আমার ভাই ব্রাদারের মা বাবাকে গালি দিলে কখনোই মানা যায় না। আমি এসব মাদার চুদকে কখনোই ছেড়ে দেই না। যখন কথা আসে আমার বন্ধু বা অ্যাডভান্স আর্মির উপর, যখন মা বাবাকে গালি দিয়ে নেই কেউ ফাফর, তখন আমি ছিঁড়ে ফেলি তাদের কাপড়। গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। শুরুতে তো এক মাদার চুদকে দেখালাম, মাদার চুদ কোন জায়গায় হাত দিয়েছে নিজেও জানে না। অ্যাডভান্স আর্মি কি জিনিস সেটা তো টেরও পাইছে না। এরে এমন টাপ দিবা, এমন টাপ দিবা, অ্যাডভান্স আর্মি কি জিনিস দেখাই যাবা। যতক্ষণ পর্যন্ত কলিজা সহ না কাঁপে ততক্ষণ কাঁপাবা। আর প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে উড়াধুরা স্প্যাম হবে #চুদন ডান ফ্রম অ্যাডভান্স আর্মি, #রিপোর্ট ডান ফ্রম অ্যাডভান্স আর্মি। মাদার চুদের কত বড় সাহস, কাকে কি কমেন্ট করছে ভাবেই নাই। একে জানে না আমি এমন লোক যাকে ধরি এর পুরো আব্বা ঢাকায় সারি, যে কিনা একটা ভিডিও দিয়ে শান্তিতে ঘুমায়, আর যাকে বলে তাকে স্বপ্ন সহ বই দেখায়। শালার পুতের এত বড় সাহস, কাকে গালি দিছে টেরও পাইছে না। এরে রিপোর্ট মারবা ততক্ষণ, এরে রিপোর্ট মারবা ততক্ষণ, আব্বা ডেকে ক্ষমা না চাইবো যতক্ষণ। এর আব্বার বন্ধুরে গালি দেয়, কাকে গালি দেয়? এর আব্বার বন্ধুকে গালি দেয়, তাও মা বাবা নিয়ে। তোর 14 গোষ্ঠী ছিঁড়ে ফেলবো রে বুকাচোদা। অ্যাডভান্স আর্মি কত ভালো তোর তো কোনো আইডিয়াই নাই। চুপচাপ তাকে বলে যা খুশি তা বলে গালি মারবি। আরে খানকির পোলা, অ্যাডভান্স আর্মি ভালোর জন্য ভালো, খারাপের জন্য জমদূত মহাকালো। এই মাদার চুদকে ইচ্ছা মতো চুদন এবং রোস্ট করা হবে। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নিই। এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, এখানে আপনার মতামত দিয়ে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার। এখানে তুমি পাবে ক্রিকেট, ফুটবল এরকম অসংখ্য খেলার লাইভ স্কোর। এসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে জিতে নাও দ্বিগুণ টাকা। ক্রিকেট ফুটবলের ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা এখন তোমার বা হাতের খেলা। আর আমার প্রোমো কোড AD50 ইউজ করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছ 200% বোনাস। টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবা বিকাশ, নগদ কিংবা রকেটে। তাই আর দেরি কিসের? আজই ডাউনলোড করো 1x এবং আমার প্রোমো কোড ব্যবহার করতে বলবেন না। সবার আগে প্রমাণ করে এই মাদার চুদ রিয়েল। এই যে অ্যাডভান্স পোলাপান চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্টটাতে ক্লিক করবা, চলে যাবে এই চ্যানেলে। আর এই চ্যানেল যে এই খানকির পোলাটা আমি টিকটকে গিয়ে দেখাচ্ছি, এখান থেকে ইউটিউব চ্যানেলে যাবা, দেখো সেম চ্যানেল। আরে অল্প কিছু লাইক আর ভিউর পাগল না আমি ভাই, এগুলো তো আপনি চলে আসবে যদি কন্টেন্ট ভালো করি। মাদার চুদে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগিয়ে বলতেছে কন্টেন্ট নাকি চুলানির পোলার ভালো, ভালো নাকি কালো, এগুলো দেখি চলো। আমার পাশের ভাইটা নতুন ইউজার,
আমার যত ভালোবাসার মানুষ আছেন ভাই রাড়ি থেকে একটু ঘুরে আসেন। ও এগুলো হচ্ছে তার কন্টেন্ট। আরে দূর, এটাই তো সে প্রমোশন করছে, এটা কন্টেন্ট হবে কেমনে? তবে আমাকে এটা বোঝাও, পাবলিককে কি চুতিয়া বানাই এমনে? এর পাশের ভাই কই? হ্যাঁ নানির কি পুটকি সই? হালার বোকা চুদা। আমি ফোলা মানুষ। দূর বোকা চুদা, তুই ফুলা মানুষ এটা কি বলা লাগে? ফুলা না বলে বলবে আমি মোটা মানুষ। শুনতে সবার কাছে লাগবে ইজি, কারণ মোটা ওয়ার্ড কেচি লাগবে না হিজি বিজি। টিকটকের ফরিতে যার ভিডিও বারবার চলে ওইটাই কিন্তু ট্রেন্ড বলে। আবাল চুদা কই কি ট্রেন বলছে নাকি ট্রেন বলছে? ভাই যে ট্রেন টিকটকের ফরিতে কখন চলা শুরু করলো? চারদিকে এসব কি হইতেছে? রেল লাইন কি ক্র্যাশ হয়ে গেছে? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। তুমি যে তোমার খেলোয়াড় হও না কেন, কোচের কাছে পাইবে না কখনো দাম। কুস মানে গুগলও কুস কি বলতে পারতেছে না। এই মাদার চুদি কি কই? এগুলো কি ট্রেনে প্রতিদিন রয়? ট্রেনের টিটি কি এর ধাক্কা মারে না? ও হিজড়া তো, তাই এদের সাথে কেউ ঝামেলা করে না। আমি ফোলা মানুষ। আবার বলে ফোলা মানুষ। বুচ্চিরা হালার পুত, তুই মুডা মানুষ। ওয়েট, এখানে কোনোভাবে ছেলে বলতেছে না তো? না না, ছেলে বলবে কেমনে? হালাই তো হিজড়া, প্রতিবন্ধীদের মতো করে টিকটকে মুজরা। কালকে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যারা, আজকে আমার এই ভিডিওতে মেনশন দিয়ে প্রমোট পাচ্ছেন তারা। আর নেক্সট ভিডিওতে প্রমোট চান যারা, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন তারা। ওরে মাদার চুদের কোয়ালিটিফুল কন্টেন্ট। ওয়েট, কমেন্ট করছে তারা সবাইই প্রমোট করছে, কিন্তু মাদার চুদের কমেন্ট বক্সে তো কমেন্ট হলো 8000 এর উপরে, আর মেনশন দিল কয়জন রে? মাত্র 3 জন রে। কি রে খান বলা, যারা কমেন্ট করছে তারাই নাকি প্রমোট পাইছে, বাকিরা কি তোর আব্বা ছিল যে আব্বাদের হিসাব ভিন্ন? যাক, আব্বাদের কিছু দেওয়া লাগবে না এমনটা ভাবছ নাকি? প্রমোট দিতে পারবি একটা, বলবি 1000টার নাম। তোরে কি নষ্ট বিজ দিয়ে জন্ম দিতে রে বোকাচুদা? টিকটকের সহজ সরল অডিয়েন্স পেয়ে এদেরকে বোকাচুদা বানাই দিতেছস কেন? টিকটকে কোন সময় ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হবে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করতে আছেন। তো ওরে মাদার চুদের কন্টেন্ট, এটা কি কমেন্টে বলা যেত না? এটাও নাকি তার কোয়ালিটিফুল কন্টেন্ট। মতলব কুছ ভি। তাও যদি লজিক দিয়ে বলতো সঠিক টাইমের কথা, তাও মানতাম। টিকটকারের বুদ্ধি মাথায় না যে পাছায় থাকে এটা তো জানতাম। সেটা আবার প্রমাণ করে দিল কথাবার্তার কোনো লজিক নাই, লজিকটা পুন মেরে দিছে। আমি তোমাদেরকে বলি, তোমার অ্যানালিটিক্স এর যে টাইমে সবচেয়ে বেশি ট্রাফিক থাকে এই টাইমে আপলোড দিবা। এসব বোকাচোদার কথা শুনবা মানে গোয়া মারা খাবা। কিরে বন্ধু অ্যালেক্সো বোস, তোরে স্যার আমি কোনদিন একটা চিজ পর্যন্ত খাই নাই। চিজ? আরে খানকির পোলায় কি ওয়ার্ড বলে? মঙ্গল গ্রহ থেকে লেখাপড়া করছে নাকি? এত আননোন ওয়ার্ড ইউজ করতেছে যেগুলো সাধারণ মানুষ কেন গুগলেই জানে না। এই মাদারচোদ মনে হয় এলিয়েন। আরে এলিয়েন কেমনে হবে? এই তো হিজড়া, যার নুনু নাই। ও ঠিকই আছে, এলিয়েনের নুনু আছে কিনা কে জানে। তো ফারহান, তোমার ছোট যারা জানতে চাইতেছে টিকটকে কখন এবং কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয়। মিউজিক লাগিয়ে প্রত্যেকবার একই কথা বলে ভিডিও বানানো নাকি কন্টেন্ট? না 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 না, শুধু কন্টেন্ট না, ভালো কন্টেন্ট। সবাই ছোট ইউজার, কেউ কিচ্ছু বুঝে না। এই খানকির পোলাই সব জানে, এই খানকির পোলাই সব বুঝে। টিকটকে ভিডিও আপলোড করার পর ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হবে এমন স্বপ্ন যারা দেখেন, আর কমেন্ট বক্সে গিয়ে আপনার টিকটকের নামটা লিখে যান, যেহেতু আমি আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনাদের অ্যাকাউন্টে কোন সমস্যাটা আছে সেটা বলে আসতে পারি আর আপনাদেরকে সাপোর্ট করতে পারি। এই যে মানছো প্রত্যেকবার সেট মিউজিক। আরে বোকাচোদা অডিয়েন্সকে সাপোর্টের নাম করে আর কত বোকাচোদা বানাবি? এরা তো আর সবসময় নয়সালকা থাকবে না। আমার অডিয়েন্সের সামনে পড়লে এদেরকে থাবড়িয়ে ম্যাচিউর বানাবে। টিকটকের নয়সালকা বোকাচোদা অডিয়েন্স গুলো যখন বুঝে যাবে তখন তুই কি করে খাবি? ও আবার হিজরাগিরি করে ব্যবসা চালু করবি। আর হ্যাঁ, তোর হিজরা থাকার অভ্যাসটি যায়নি মানে? প্রত্যেক ভিডিওতে লিপস্টিক কেন ব্যবহার করা লাগে? তো আপনাদেরকে তো এতদিন আমি অনেক সাপোর্টই করলাম, সো আজকে দেখা যাবে আমার এই ভিডিওতে কারা কারা সাপোর্ট করে। সব থেকে বেশি কপিলিং করবে তার আড়িতে গিয়ে আমি তাকে সাপোর্ট করব আর তাকে প্রমোট করে দেবো। তোর আবাল চোদা, এগুলো নাকি তার কোয়ালিটিফুল কন্টেন্ট? আর ভাই তুই কাউকে সাপোর্ট করস নাই, সাপোর্টের নামে বন্ডামি করছস। এই বন্ডামি করে অডিয়েন্সকে বোকাচোদা বানাই গেলি। সারা জীবন যারা তোর পরিচিত তাদেরই মেনশন দিয়ে গেলি। আরে খানকির পোলা, এই ভিডিও যখন তোর অডিয়েন্সের সামনে যাবে তখন সবাই তো বুঝে যাবে তুই যে কত বড় বোকাচোদা। তখন তুই কি করে খাইবি সেটা নয়তো আমার বড্ড টেনশন হচ্ছে। আর এখন আমার টেনশন সাইডে রেখে বলি, এই চুদির ভাই আইডিতে যাবা, যত পারো তত রিপোর্ট ডান কমেন্ট করবা। এই চুদির ভাই ভাজে কমেন্ট ডিলিট করে ফেলে, কিন্তু তোমরা কমেন্ট করা এবং রিপোর্ট করা অফ করবা না। যতক্ষণ পর্যন্ত সে এসে বলবে আব্বা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, ততক্ষণ পর্যন্ত রিপোর্ট দিতেই থাকবা। কার মা বাবাকে গালি দিছি সেটা হয়তো জানি না। আমি আমার বন্ধু ভাই ব্রাদার বা অ্যাডভান্স আর্মিকে কখনো গালি দিলে তার ফল কত ভয়ানক হয় সেটা তোমরা এখনই গিয়ে বুঝে আসবা। কার মা বাবাকে নিয়ে গালি দিছে একটু বুঝে আসো, যাও এখনই শুরু করো অ্যাডভান্স আর্মি। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। মাদারচোদের এখানে রিপোর্ট করে, রিপোর্ট ডান আমার এখানে কমেন্ট করে দিও, ইভেন তার কমেন্ট বক্সেও কমেন্ট করে দিও। কিছু আবালদের কেটে দিব, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।